মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দে পাল তুলে দেই, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে সবারই অন্তরে। কথা কাজে যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। পাল তুলে দে, পাল তুলে দে, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আহা ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। 70টা গজল আছে এটার মধ্যে, আমারই বানাই না 70টা। এই ছাড়া একটু পরে একটু শোনাইয়া যে মানে আরেকটু শোনাইয়া দেই। প্রস্রাব নাপাক নাপাক, কথা কয় আপনার আমার প্রস্রাব করলে পাক না নাপাক, নাপাক পাক না নাপাক, নাপাক আবার জিগাই পাক না নাপাক, নাপাক। আমি একটু প্রস্রাব করিয়া গ্লাসের মধ্যে যদি দেই খাইবেন নি? না। কত বড় হুজুর আমি ওয়াজ করিয়া পাগল করিয়া লাইছি। কত বড় হুজুর, 4টা তরিকায় খেলাফত পাইছি, পীরের পোলা পীর। আমার বাবা কত বড় আল্লাহর ওলি ছিলেন, যার কাশফুটা খোলা ছিল, চুরি করে পকেট মারে, কতক্ষণ পরে ধইয়া পালায় হাজারো মানুষের মধ্যে। তুই চুরি করছস? হ্যাঁ তুই চুরি করছস, আমার টাকাতে জলদি টাকাতে। হুজুর গৌ নেয়া মাত্র টাকা, হজম করার ক্ষমতা নাই। কথা কথা এই যে শাহাদাতপুর বাতিয়াল, আমি নবীজির সম্মান নিয়ে ওয়াজ করতেছিলাম, ঘরের মধ্যে শুয়ে আছি, মসজিদ মাদ্রাসা ঘরের মধ্যে। আমার আব্বা ফিল্ডের মধ্যে ওয়াজ করতেছে, হাজারে হাজার মানুষ ওয়াজ করে আইছি। আমি শুয়ে রয়েছি মাদ্রাসার মধ্যে, এর মধ্যে 3টা যুবক ঢুকিয়া আমার গলাটা ঠাসাতে ধরছে, হাত পাও গুলি ঠাসাতে ধরছে, পকেটের ভিতর থেকে খঞ্জর বাইর করে আমার ভাইরে সুন্নিয়াতের বাবা, আমার রক কাইটা দিব, আমার পায়ের রক কাইটা দিব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু আমার বাঁচার উপায় ছিল না। কেমনে জানি পা টান দিছি, টান দিয়া লাইছিল, কেমনে পাও টান দিছি, কাটতে পারে নাই। আমার শরীরের ভিতরে ঘর্ম হতে লাগলো, এত ঘাম। আজকে বুঝি আমি বাঁচবো না, কেউ নাই রে আমার পাশে। আল্লাহ তুমি কিন্তু আসো, আমি কিন্তু বিপদে পড়ে গেছি। আল্লাহ রে, আমি কিন্তু তোমার হাবিবের কথা বলতে চাই, আমি বিপদে পড়ে গেছি। আল্লাহ তুমি কিন্তু বদরের ময়দানে সাহাবীরা বিপদে, আল্লাহ হাবিব কান্দে, আল্লাহ ডাকদা বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও
বিজয় কিন্তু তোমাদের হাতে রেখেছি ও মুসলমান জাতি। ওই আয়াতের কথা আমার স্মরণ হয়ে গেল। আল্লাহ রে, আমি তো কোনো অপরাধ করি নাই, তোমার হাবিবের কথাই বলেছি। শুধু একটা কথা বলেছি, নবী হাজির ও নাজির, তাও কিতাবের মধ্যে, কিতাব আমার হাতে। এই কথা বলার কারণে আমার পায়ের রকের মধ্যে যেইভাবে টান মারছিল, আল্লাহ আমার বাঁচাইছে। আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, এমন একটা জায়গা বাতিয়া, জায়গার নাম বাইতে, আহারে মরুভূমির মতো জায়গা। আমি বিপদে পড়ে গেলাম, আমি আল্লাহর স্মরণ করতে লাগলাম, আল্লাহ তুমি আমার পাশে থাইকো। এই মধ্যে কয়েকজন যুবক দরজার কিনারে ধাক্কায় দরজা খোলেন, তাড়াতাড়ি কে আসেন ভিতরে। ধাক্কাইতে দরজা খুলে ফেললেন। ওরা দরজা অটোমেটিক খুলে গেল, আমাদের ভিতরে ঢুকে গেল। অল্প সময়ের ভিতরে কয়েকটা ধাক্কাই খুলে গেল। এইটাই হলো আল্লাহর কারিশমা। অমনি ওই যুবকেরা খঞ্জর লই একটা দৌড় মারছে, আর ওরা ভিতরে ঢুকলো। আমি দৌড়াইয়া গেলাম আব্বার কাছে দৌড়াইয়া বললাম, আব্বা হুজুর, আমার একটু মাইকটা দেন, আমার বড় বিপদ। মাইকটা ধরিয়া বললাম, ও জাতি ভাইরা, আমার মুসলমান দিনদার ভাইরা, ওয়াজ করে গেলাম, এইটাই আমার অপরাধ। আমাকে যে রক কাইটা দিয়েছিল, আমাকে 3 জন যুবক মেরে ফেলতে চাইছিল। অমনি মানুষগুলি খেয়ে গেছে, থামাই দেওয়া হলো। আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খাবার খাইতে এলাম, মাহফিল শেষ করিয়া। কথা প্রসঙ্গে হুজুর কেবলা সভাপতি যিনি ছিল, বয়সটা ওনার চাইতে আর একটু জোয়ান হবে। এরে ডাক দিয়ে কয়, ওই মিয়া, কামটা তো তুমি করছো। আমি দেখছি, আমি ওর মনে রেখে দেখছি বেড়ে কামটা করলো কি হুদাই বুড়িয়ার ধরে আমতাছে ঘুমতাছে। চিন্তা করছেন, আমার ফ্যান চিন্তা হলো অন্যরকম। 2008 সাল 8ই জানুয়ারি ঘটনাটা ঘটছে। এই মিয়া, তুমি এই কাম করছো। অনেকক্ষণ পর্যন্ত ধমকাইতে লাগলো। তুমি বলো, বলে আমি ফলাফল পাঠাইছিলাম, আমি তো মারতে পাঠাই যাই, স্বীকার করে লাইছে, ধরিয়ে লাইছে। আমি সেই বেটার পোলামকে আশ্চর্য হয়ে গেলাম, এটা কেমন করবো কারবার। ওয়াজ হচ্ছে কিন্তু আমার বাবার কাছে বাবা একটু সময়ের জন্য লড়ে নাই, কিন্তু মানুষ সেট করে থুয়ে দিছে। চিন্তা করছে, ধরিয়ে লাইছে। এত বড় হুজুরের বলা, আমি একটু মুটটা যদি একটু দেই, ভাই খাইবেন না? না, সাইড করি কার পীর আমি, কামেলে মোকাম্মেল, কথা কয় না। মোকাম্মেলের উপরে আরো যদি কিছু থাকে, পানিশমেন্ট, কথা কয় না। খাইবেন না একটু? না। হালাল না হারাম? হারাম। হারাম। আর আমার নবীর বেলায় উল্টা হয়ে গেছে। নবীরটা হইল প্রস্রাব নাই, প্রস্রাব মুবারক। ঠিক। ভাইয়া আমার বন্ধুরা, আমার বিষয় কিন্তু একটা দিছে। আলোচনা করতে করতে ধ্যান করে ভিতরে ঢুকে যাবো। টাকার দরকার? জি। টাকার দরকার? কত দরকার? রাখেন না, কত নিবে? অপেক্ষা করে। রাত্রিবেলা ঘরের মধ্যে শুয়ে আছে, হযরতে বেলাল মসজিদে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আজান ভালো লাগে? খুব ভালো লাগে, কিন্তু মসজিদে যেতে ভালো লাগে না। এই তো আমার বাঙালি জাতি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
হয়ে গেল নবী ঘরে তো লেগে গেছে রাইতে প্রস্রাব করিয়ে একটা পেয়ালার মধ্যে থুয়ে দিছে খাটিয়ার নিচে পেয়ালাটা এই জায়গায় আমরা থুয়ে দিছে থুইতে পারে তিনি রহমাতের নবী তার শত্রুর কোনো অভাব নেই যদি বাইরে যায় যুক্তি তো এটা বাইরে গেলে যদি ওই অবস্থায় মেরে ফেলায় রাত্রে প্রস্রাব করিয়া তিনি পেয়ালার মধ্যে থুয়ে দিছে নবী আমার এই প্রস্রাব না ফেলাইয়া মসজিদে গেছেন নবীজির পালক আম্মা নবীজিকে 6 বছরের পরে হযরতে উম্মে আইমান দাসী লালন পালন করেছে সেই উম্মে আইমান দাসীর কবরটা হলো জান্নাতুল বাকিতে এই উম্মে আইমান দাসী ঘরের ভিতরে ঢুকছে বিছানাটা ঠিক করবে একটু ঝাড়ু দিয়া দিবে ভেতরে ঢুকিয়া দেখে রে এমন এমন ঘেরান আইতে আছে মেশক আম্বিরের ঘেরান ধাসে ধাসে আইতেছে এত মজার ঘেরান জীবনে কোনোদিন পাই নাই কোথা থেকে এই ঘেরান আসতেছে উম্মে আইমান দাসী বলে এমন ঘেরান জীবনে দেখি না এই ঘেরান কোথা থেকে আসতেছে উম্মে আইমান দাসী খোঁজাখুঁজি করতে লাগলো গোটা ঘর তন্ন তন্ন করে খুলতে লাগলো এমন সময় কায়া দেখে নবীজি যেই খাটিয়ার মধ্যে ঘুমাই ওই খাটিয়ার নিচে পায়া বরাবর একটা পেয়ালার মধ্যে স্বচ্ছ পানি ওই পানির ভিতর থেকে সুঘেরান মেশক আম্বিরের ঘেরান আসতেছে উম্মে আইমান দাসী পাগল হয়ে গেছে উম্মে আইমান দাসী যাও আর দেরি করলেন না অমনি ওই পাত্র হাতের মধ্যে নিয়ে সব পানিগুলি পান করে ফেলেছে আমারটা তো খাইতে চাইলেন না এটা তো খাইলেন রাসূল আসলেন ঘরের মধ্যে ঢুকিয়া খোদাখুদি করেন উম্মে আইমান দাসী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি খোঁজেন গো নবীজি বলে এই পেয়ালার মধ্যে পানি ছিল পানি কই কি করেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পানির ভিতর থেকে মেশক আম্বিরের ঘ্রাণ আসতেছে আপনি পয়গম্বর ও নবীজি মনে হয় জান্নাতুল ফেরদাউস রাত্রি সায়ের করেছেন ভ্রমণ করেছেন ওখান থেকে সারাবান তাহুরা নিয়ে আসেন আমি যে সবটুকু পান করে ফেলেছি শুধু পান করেই খাদ্য হই নাই বর্তন ধুইয়া ধুইয়া আরো খাইছি বলে নাই কেন খাইলি আর খাইস না এমনও বলে নাই খেয়ে দিছে যা পানি তো পান করেছ যারে যা তোর জন্য দোজখের আগুন হারাও কেমন নবী রে এই নবী রে আমরা তো চিনলাম না এটা কেমন নবী চিনলাম না বাইরে আবার রাত্র অধিক হয়ে যাওয়ার কারণে আমি আলোচনা দীর্ঘায়ু করব না এই নবীকে একটু হাত করা দরকার আছে জোরে বলেন যদি হাত করতে চান দুরূদের সংখ্যা বাড়াইতে হইবে না কমাইতে হবে এই আমার ভাইরা আপনারা জানেন না হাদিসে বেরা হয়তো বা দেখেছে কাবা বাইতুল্লাহ থেকে যখন মদিনায় আসে জিয়ারত করে নবীজির রওজা মোবারক যখন দেখে জালির সামনে দাঁড়াইয়া দেখে এমন কোন হাজি নাই রে যেই জালি দেখিয়া না কান্দে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে আর বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين এইগুলি আস্তে আস্তে আগাইতে থাকার সালাম নেই আমার ভাইয়া এটা কেমন নবী আজকে বাংলাদেশের মধ্যে এক জাক মোল্লার গোষ্ঠী বাইরে হইছে ডলার খাওয়াই না মোল্লা আমার নবী মাহফিলে উঠিয়া নবীর বিরুদ্ধে কথা না বললে ভাত হজম হয় না আমরা কিন্তু ওই মুসলমান নাই আমরা জানি এই নবীকে মানতেই হবে যাদের চাইতে বেশি ভালোবাসতে হবে
এই নবীকে যদি না মানি আমাদের জায়গা হবে জাহান্নামে। যেই ব্যক্তি নবীজিকে ইজ্জত দেয় না, সম্মান দেয় না, নবীজিকে কষ্ট দিয়ে কথা বলে, সোনার মদিনায় নবী কষ্ট পায় আর বলে, হায় রে উম্মত, আমি তোর জন্য সারা জীবন উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছি, তোরা আমারে কষ্ট দেস। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে আমি আল্লাহকে কষ্ট দেয়, যে আমার রাসূলকে কষ্ট দেয়, তাদের উপরে লানত বর্ষিত হোক। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় লানত, আখিরাতেও লানত বর্ষিত হোক। তোমার জায়গা হলো জাহান্নামের নির্দেশ করে। এটার মধ্যে অনেকগুলি আয়াত আছে এই বিষয়ে। যারা রাসূলকে মানে না তাদের জায়গা হবে জাহান্নামে, কঠিন আযাব হবে। রাত্র লম্বা হওয়ার কারণে আয়াতগুলি বের করলাম না। ভাই আমার, নবীর রওজা মুবারকের কিনারায় কত সম্মান ইজ্জত রাসূলের। যেই আয়াতগুলি রাসূলের শানে কোরআনের মধ্যে রয়েছে, তার কিছু কিছু বিশেষ আয়াত স্বর্ণের অক্ষরে ওখানে লিখে রাখছে। এই জন্য আমরা অনেকে বলি রাসূলের সম্মান কেমন, এটা গরম পানি দিতে বাবা, এটার ভিতরে মিক্সার। রাসূলের সম্মান কেমন ফালাইও না, কেমন সম্মান শোনেন, কেমন ইজ্জত আমার রাসূলের। এই জন্য আমি বলি, বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান। যেই নবীজির শানের কথা কোরআনে বহায়ার, বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান। বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান। রউফুর রাহিম যিনি, মুমিনের ওই আপন তিনি। রউফুর রাহিম যিনি, মুমিনের ওই আপন তিনি। প্রেম সাগরে ডুবে দেখো নবী মোদের প্রাণ। বুঝলি না রে কপাল পোড়া আমার নূর নবীজির শান। বুঝলি না রে কপাল পোড়া আমার দয়াল নবীজির শান। ঠিক কি না? কোরআনে আছে না নাই? আছে না নাই? এক জায়গায় দেখি রাসূলের নাম রওজা শরীফের উপরে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। হে বিশ্বাসী ইমানদার বান্দারা, আমার নবীজির আওয়াজের উপরে আওয়াজ উঁচা করিল না, আস্তে আস্তে কথা বলুন। সহিহ বুখারীর হাদিস, সম্ভবত 10ম ভলিউম, তার মধ্যে দেখলাম নবীজি কোরআন, নবীজি আলোচনা করতেছে। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক গোত্রের নেতা অমুকরে বানাইয়া দেন। হযরতে ওমর ডাক্তার বলে, না এইটা না ওইটা। এই দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হইতে লাগবে। আওয়াজটা বাইরে গেল, নবী কথা বলতেছে, আওয়াজটা ঢেকে গেল, রাসূলের কথা ঢেকে গেল, তার আওয়াজের উঁচু তার আওয়াজ। এই সময় এই আয়াত নাযিল হয়ে গেল। হযরত ওমর আর আবু বকর রাসূলের কাছে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন, এমন ভুল যেন আমাদের আর হবে না গো নবী, মাফ করে দেন। আল্লাহ যে ঘটনা করে দিয়েছে, আমার হাবিবের আওয়াজের উপরে যেন আওয়াজ উঁচু না হয়। এখনো হেরে চিল্লা ফিল্লা করা যাবে না। আশ্চর্য কথা, মদিনা শরীফের একটা তথ্য দেই, যে তথ্যটা অনেক হাজিরাই জানে। শোনেন কেমন নবী, ওখানে আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। এই প্রসঙ্গে আমার কথাটা মনে পড়ে গেছে, এটা একটা নতুন ওয়াজ আমার জন্য। এক সময় রেল লাইন মদিনা তুল মুনাওয়ারার একেবারে নিকট দিয়া গেছে রেল লাইন, ওখানে একটা স্টপেজ ছিল, একটা স্টেশন ছিল বহু আগে। বর্তমান যিনি প্রেসিডেন্ট বাদশাহ সালমান, তার দাদার যুগে ওই রেল লাইনটা ওইখান দিয়ে তুর্কিরা ওইখানটা নিছিল রেল লাইন, ওখানে একটা স্টেশন ছিল। ট্রেন থামলে পরে পম 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 আওয়াজ হয় না, বাসি যায় না, আর
ট্রেন গেলে ট্রেনের একটা শব্দ হয় ঝক্কর ঝক্কর, অনেক বড় বিকট আওয়াজ। এই আওয়াজ হায়াতুন নবী, রহমতের নবী ঘুমের ডিস্টার্ব হবে। আল্লাহু আকবার। এই প্রিন্স সালমান তার দাদা তখন এই চিন্তাটা করলো, তুর্কি বাহিনীরা এখান দিয়ে রেল লাইন নিয়েছে, এখানে একটা স্টপেজ, এখানে একটা স্টেশন, এখান দিয়ে রেল লাইন যায়, ঝক্কর ঝক্কর আওয়াজ হয়। রেল যখন এখানে থামায় তখন কিন্তু বাঁশি দেয়, থামানোর বেলাও বাঁশি মারে, যাওয়ার বেলাও জোরে বাঁশি মারে, অনেক বিকট আওয়াজ। আমার ভাইয়া ওই সময় তৎকালীন প্রেসিডেন্ট বাচ্চা তখন বলল, এইখানে এই রেল স্টেশন এখানে রাখা যাবে না, এই লাইনটাই এখানে রাখা যাবে না। কেন রাখা যাবে না? এইভাবে যদি রেল লাইন দিয়া রেল যদি যায় ঝক্কর ঝক্কর আওয়াজ হয়, আবার যখন এখানে স্টপেজ দেয় তখন কিন্তু আওয়াজ দিয়ে একটা বাঁশি দেয়, যাবার বেলাও বাঁশি দেয়। এর এতে করে আমার আল্লাহর হাবিবের রওজার মধ্যে ডিস্টার্ব হয়। অতএব এইখানে রেল লাইন রেল স্টেশন রাখা যাবে না। আজও সেইটা এই মানে দর্শনার্থীরা দেখতে যায়, কিন্তু রেল চলে না, ওটি এখনো আছে, মদিনায় আছে এখন। কি সম্মান, কোথায় গেল এই সম্মান? কিন্তু মদিনাবাসী সরকার কর্তৃক যে সম্মানটা এখনো দিয়ে রাখছে। আরেক জায়গায় দেখি লেখা আরবি ভাষায় বড় বড় অক্ষরে লেখা, রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা বন্ধুরা আমার, এইরকম অনেকগুলি আয়াত আছে ওইখানে লেখা। এইখানে বললেন নবীরে, আমরা যদি তার প্রেমে পাগল হইয়া তার উম্মত দাবিদার যদি উম্মতের মতো উম্মত হতে পারি, এই পৃথিবী ছাইয়া যখন একদিন চলে যাব, মনে রাখতে হবে ও মুসলমান, এই দুনিয়ায় যখন আসলাম, দুনিয়ার মধ্যে রাসূল ছাড়বো না, ভুলবো না। পৃথিবী ছেড়ে যখন চলে যাব তখনও কিন্তু রাসূলকে ছাড়বো না, ভুলবো না। ঠিক না বেশি? ভাই আমার বন্ধুরা আমার, একটা মানুষ যখন ইন্তেকাল করে, এই মানুষটারে যখন ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসে, জানে না, গরম পানি, একটু গরম পানি দিয়া যখন গোসল করার জন্য যখন নিয়ে যাওয়া হয়, তখন অনেক উঁচু করে চারজন ব্যক্তি, ঠিক কিনা? এই সময় ওই মুর্দা ব্যক্তি চিৎকার মারে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আকবার কিতাবের মধ্যে লেখে, আজকের থেকে 18-19 বছর আগে কিতাবটা পড়েছিলাম। এই মানুষটাকে যখন জানাজার জন্য প্রস্তুত করা হলো, জানাজা পড়ানো হলো, এইবারে খাটিয়া চারজনে ধরিয়া ধরিয়া গোরস্থানের দিকে নিয়ে যায়। মুর্দা ব্যক্তি চিৎকার মারতে থাকে। ভাইরা আমার, এমন জোরে চিৎকার মারে, চিৎকার মারতেই থাকে, মারতেই থাকে। আল্লামা শাহ কারামাত আলী জয়পুরি রাহমাতুল্লাহ আলাইহি তার মাদখাল কিতাবের মধ্যে লেখে, ওই জায়গায় যখন জানাজা হয়, রহমতের নবী ওই জায়গায় হাজির হয়ে যায়, রহমতের নবী হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। হাজির হয় তখন নবী কান্দে, রব্বি হাবি উম্মতি, ও আল্লাহ, কিছুক্ষণের মধ্যে আমার এই উম্মতটা কবরের মধ্যে চলে যাবে। আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি রহমতের নবী আমার উম্মতের গুনার জন্য মাফ চাইলাম রে আল্লাহ। হায় 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 হায়, কেমন নবী এটা! কবরের মধ্যে রেখে দেওয়া হয়, চিৎকার মারে মুর্দা। এই চিৎকার কেউ শোনে না, কেউ শোনে না। এই সময় মুর্দা ব্যক্তি যখন চিৎকার মারে, মুর্দায় ডাকতে কয়, এত চিৎকার মারলাম, আকাশ ফেটে যায়, জমিন ফেটে যায় আমার আওয়াজে, তোরা কেন আমার আওয়াজ শোনস না? আমার আহাল পরিবার কেন রে তোরা শোনস না? ও আমার মুসলমান ভাইরা, আত্মীয় স্বজনেরা, আমি তোমাদের দেখতে পাই, তোমরা কি আমার আওয়াজ শোনো না? কথার আওয়াজ শোনো না? আমার কোথায় লইয়া যাও, কোথায় লইয়া যাও? লম্বা ইতিহাস নিতে নিতে যখন কবরে নিয়ে কবরস্থানে নিয়ে আসলেন, কবরের মধ্যে রাইখা দেয়, তখন জানি কি কয়, কি কয়, তখন কি কয়, কবরের রাখা তখন কি কয়,
কেউ কবরের মধ্যে যখন লাশ রাখে তখন কি কয়? হ্যাঁ ওয়া শোনেন কে আপনার দেশে কেমনে রাখেন? এই দোয়াটা হইল বিসমিল্লাহি ওয়া আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ গো তোমার নামে রাসূলের মিল্লাতে রেখে গেলাম। তাহলে রসুল আসে না নাই? দাওয়ার বেলা মুর্দা যখন কবরে যায় তখন রসুল আসে না নাই? গভীর মনোযোগ, এইবার কবরের মধ্যে রেখে দেওয়া হলো। গভীর মনোযোগ, কবরের মধ্যে যখন রেখে দেওয়া হলো, হাদিস শরীফে মিশকাতের হাদিস আসে, কবরটারে যখন ঢাকিয়া ঢুকিয়া মিনহা খালাকনাকুম, সবাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলিয়া মাটি দিয়া যখন 40 কদম চলে আসেন, এমন সময় একজন রোমান ফেরেশতা আসেন। গভীর মনোযোগ, কি আসে? মনকির নকির ফেরেশতা আসার আগে আরেকটা ফেরেশতা ঢোকে, নাম তার রোমান ফেরেশতা। গভীর মনোযোগ, অনেক দূর কিতাবের গভীরের থেকে এই ঘটনাটাই উঠাইছি আমি। রাত্র 1টা পার হয়ে যায়, অত কষ্ট করে আমি বয়ান করতেছি। গভীর মনোযোগ, কিছু পাইতে হইলে একটু বসতে হবে, কষ্ট করতে হবে। গভীর মনোযোগ সহকারে শুনুন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখে, এমন সময় রোমান ফেরেশতা যাইয়া কয়, একটা গদা হাতে, গদা শ্রেণী গদা গদা ইটা মগল বড় বড় চাক্কা ওঠে, শুকাইয়া গেছে, ক্ষেত তৈয়ার করার জন্য বাড়ি দেয়। এরকম ইটা মগল গদা লইয়া হাজির, বসাইয়া গদাটা এখানে রাখে, উঠা বল ধরিয়া উঠাইয়া বসায়, এরাম ধরিয়া থাকে। এইবার ডাক দেখো কাপড়ের কাপড় পয়লা যেটা বড়টা খুললে হালায় কান্দা, এমনি বিছাইয়া দেয়। এইবার জীবনে কত অন্যায় করছস লেখ, কথা কয় না লেখ। আগন্তুক ফেরেশতা আমি কি দিয়া লিখবো, আমার তো কলম নাই। তোমার যে 5টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল তুমি লিক করে বলো, কামড় দিয়ে একটু ফুটা করো। একটুখানি ফুটা করলে রক্ত বের হবে কিনা? ওই রক্তটাই হলো কালি। লেখো 1 নম্বর লেখো, কতটি গুণা করছস লেখ। 2-1টা লেখতেছে, ওই কথা দেখে আল্লাহ রাসূল করে আসিস তো বেটা, থাপ্পড় তুমি বেটা মাইকেস দেন আসিস না, আসার অবস্থা কি? কথাটা যখন লারিস সারা করে আর কলিজা টুটি মুটি শুকাইয়া যায়, কইতাছি লেখতাছি, এতটি মিথ্যা কথা কইছি, সুদ দিছি, গুড় দিছি, সুদ খাইছি, এতগুলো মানুষের ঠকাইছি, আমি ভাই হইয়া বইনের জমি দিতে যায় ঠকাইছি এতখানি। আল্লাহর কোরআনে বিধান করে দিয়েছে, সূরা নিসা, সূরা মাইদা, এর মধ্যে সব ডেসক্রিপশন দিয়া দিছে। মা কত রূপ পাবে, ছেলে কত রূপ পাবে, বইনে কত রূপ পাবে, আর বাবাই করে কি মায়ারে জন্মের ঠকান ঠকায়। আছে না নাই? আছে। এই দুনিয়ার মানুষ কাল কিয়ামতের দিন কঠিন বিচার হবে ওই মানুষটার, যেই বাপ তার মেয়ের ঠকাইয়া ছেলেদেরকে বাড়ি গাড়ি বানাইয়া দিছে। কোরআনের মধ্যে আছে, আল্লাহ জমিনটা তামা বানাইয়া শেকল 2 ধারে লাগাইয়া তোর গলার মধ্যে ঝুলাইয়া দিব, টানতে থাও। আর স্বর্ণ গহনার যাকাত ফিতরা দিলি না, যাকাত দেস নাই, কিয়ামতের দিন ওই স্বর্ণগুলি আগুন দিয়া জ্বলাইয়া গালাইয়া এমন ভাবে করবে, লাল করে দেবে, আর পিঠের মধ্যে স্বর্ণ দিয়া দাগাইবে আর বলবে যাকাত দেশ নাই, স্বর্ণের যাকাত দেশ নাই। এর আরাম কত মজা, সাত পেশ কর। আজকে অবস্থায় এমন হইল, মেয়েদেরকে বিবাহ দিয়া দিলে, ছেলেদেরকে বিয়া করাইলে, বাবে মেয়ের ঠকায়, ছেলের জিকাইয়া দেয়, বাবারে
তুমি ছেলেরে জিতাও নাই, তুমি নিজে ঠইকা গেছো। কিয়ামতের দিন এই টেস্ট তুমি পাইবা। ও ভাই, বইনের ঠকাও নাই, তুমি নিজে ঠকাছো। কিয়ামতের দিনে এটা বুঝতে পারবা, হারে হারে টের পাইবা। আছে না নেই? আছে। এ ভাই আমার বন্ধুরা, আমার মেয়েদেরকে আমি নিজে বলে গেছি, বাবার হাত একটা কাজ করিস। আমি রাস্তাঘাটে চলাফেরা করি, কোন সময় জানি মজা যাই কইতে পারি না। যদি অ্যাক্সিডেন্ট হইয়া শহীদ হইয়া যায়, দিনের জন্যই যখন বাইর হয়ে যায়, আইনের অবস্থায় যদি আমি মারা যাই, হয়তো আমার নামটা আল্লাহ শহীদের কাতারে লিখে দেবে। যদি পৃথিবী থেকে চলে যায়, আমি বলে দিয়েছি এই এই জমিন ছেলেরা খায়, এই এই জায়গাগুলি তোরা মেয়েরা নিয়ে যায়, আর কোন ফেতনা করিস না, আমি বলে দিয়েছি। সেই দিনও বলছি, আগে অনেকবার বলছি। ভাই আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার আরাম আয়েশ মেয়েদেরকে ঠকাইয়া ভাগ বাটোয়ারা করতে যাই, একজনটা ঠকাইলেন, আরেকজনে জিতাইলেন। ভাইয়ের আমার, এর আরাম এমন আরাম, দুনিয়ায় কিছুদিনের আরাম, কিয়ামতের দিন এর মজা কিন্তু আপনি পাইবেন। কি কথা কয় না? সেই জন্য মেয়েদের ঠকাইয়েন না, মেয়েদের অংশ দিয়া দেন, মেয়ের অংশ মেয়েরে দিয়া দেন, ছেলের অংশ ছেলেরে দিয়া দেন। খবরদার এই কাজ কোনোদিন কইবেন না। এই আমার ভাইরা, লেখ লেখ রোমান ফেরেশতা কয় লেখ লেখতে আসে, লেখতে 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 পর্যায়ক্রমে গভীর রাতে কার লগে জিরা করছে মনে পড়ে গেছে, অমনি কলম আঙ্গুল উঠে এইভাবে রাখছে, আর লেখেন একটা করে বাড়ি দেয়, বাড়ির ছোটে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার এইগুলি আবার দেহটা আল্লাহর কারিশমায় সেইটা দেহটা গড়াইয়া ওঠে। ডাক দে কয় লেখ, জলদি লেখ। লেখতেছি এত তারিখে এত সালে, এই রাত্রে রাত্রে এই কটার সময় আমি একটা মেয়ের সঙ্গে জিনা করছি। লেখ, এই এই কাজগুলি লেখ। ভাইরা আমার, লেখাইল। এরপরে বলতেছে এইবার আরেকটা পিঠের মধ্যে বলে, এইবার যা ভালো ভালো কাজ করছো এইগুলি লেখ, এইগুলি ঢক ঢক করে লেখে, তাড়াতাড়ি লেখে। লেখার পরে দিয়া গলার মধ্যে ঝুলাইয়া দেয়। এই ঝুলন্ত এই আসামি হইয়াও হাসরের ময়দানে এই সাইনবোর্ড নিয়ে তুমি উঠবা। গলায় ঝুলাইয়া দিছে। এইবার তোমারে ঘুম পাড়াইয়া দিল। আল্লাহ নবী বলেন ফেরেশতা ঢুকছে। নবীজির সম্মানে কথা বলতে দেয়, এই কথাটা উড়াইলাম। আপনার নিদান কালের বন্ধু, আপনার আমার দয়াল নবী। আমার নবী কেমন নবী? হাদিস শরীফের মধ্যে আসে, এইবার ওই ফেরেশতা বিদায় হয়, এইবার মুনকির নকির ঢোকেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ ডাক দিয়ে কয়, ভালো কাজ করলে জান্নাত পাইবি, খারাপ কাজ করলে জাহান্নামে যাইবি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। তুমি কি করতেছো? তুমি মনে করেছো আন্দার রাইতে চুরি করছি, আল্লাহ দেখে না। তুমি গোপনে গোপনে একজন মানুষের 12:30 বাজাইয়া দিলা, তারে ঠকাইলা, ভাইরে ঠকাইলা, বোনের ঠকাইলা, কেউ জানে না, কোন মানুষ জানে না, কেউ দেখে না। না না, তোমারে বলবো, তোমার এই চোখ দুইটা দিয়ে তুমি দেখছো নি? কথা বল না, আপনি জানেননি? আপনি জানলে যথেষ্ট। আপনার হাত জানে কিনা, আপনার চোখ জানে কিনা, আপনার পা খবর আছে না নাই? কিয়ামতের দিন সব চাইতে আপনার বিরুদ্ধে উল্টা কথা কইব, কেউ আপনার পথে আপনার পক্ষে দায়িকা কথা বলবে না। ঠিক না বেঠি? ভাইয়া, আমি মাওলানা ইবনুল নুরি একদিন থাকবো না। আজকে যে ওয়াজগুলি করে গেলাম আমার জীবনের হয়তো বা জীবনের শেষ ওয়াজ। আমার ভাইরাও এইটা আমার পাশে বসে আছে, হুজুর বেশি সময় ওয়াজ করেন না, শরীরের অবস্থা আপনার ভালো না হুজুর। আমার বারবার বলে, তবুও
বেশি বেশি সময় নিয়ে আনলিমিটেড ওয়াজ করি, কেননা ওয়াজ করি আমার জাতি ভাইরা, সুন্নি ভাইরা, ওয়াজ আমাকে জানু একটা কথা যদি আমার আমল করে আমার উপকার হবে, তারও উপকার হবে। আমি যদি আলোচনা করতে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, মরে যাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ রে তুমি বলেছো ফাইন্নামা আলাইকাল বালাগ, তোমার দায়িত্ব ছিল প্রচার করা। আল্লাহ আমি ঠিকই প্রচার করেছি। আল্লাহ গো, মানুষের সঙ্গে কন্টাক্ট করি নাই, টাকা পয়সা লেনদেন করি নাই। আল্লাহ গো, তোমার হাবিবের কথা, তোমার কথাগুলি আমি চেষ্টা করেছি মানুষদেরকে বুঝাইবা। এই চিন্তা নিয়ে সব সময় ওয়াজ করি। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, ভাইয়া আমার এইবার কবরের মধ্যে এইবার ওইটাই ঢুকবে, ঢুকে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করবে। ভাইরা আমার, তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে তো শোনাই সোহাগা। আর বুখারীর হাদিসে আছে তোমাকে বলবে মান রব্বুকা, জবাব দিতে পারলা না, বললা লা আদরি, জানি না জানি না। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? লা আদরি, জানি না জানি না জানি না। তোমাকে যখন বলা হবে দুইটা প্রশ্নের জবাব তুমি দিতে পারলা না, বুখারীর হাদিসের মধ্যে আছে একটা প্রশ্নের জবাব না দিলে তোমার উপায় থাকবে না, কষ্টের সীমা থাকবে না। আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি ডাক দিয়া বলে তোমার যখন জিজ্ঞাসা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, মিশকাতের হাদিসের মধ্যে আসছে নবীজিকে ওই কবরের মধ্যে, তোমার কবরের মধ্যে, যার যার কবরের মধ্যে হাজির করা হবে আর বলা হবে মান হাজার রাসূল, এই ব্যক্তিটার চিননি, যেই ব্যক্তি আশিকে রাসূল, তার জবান দিয়া বের হয়ে যাবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই হলো আমার প্রাণের নবী, আমার জিন্দা নবী, যেই নবীর ওয়াজ শুনে শুনে কাঁদছি। মাওলানা লতিফ নুরি কাঁদছে, আমরাও তার সঙ্গে কেঁদেছি। এই তো সেই আমার নবী, একমাত্র আশিকেরা নবীরে চিনতে পারবে। আর যারা বেঈমান, আকাম কুকাম বেশি বেশি করছে, দিনের পথে নিজের সময় ব্যয় করে নাই, দিনের পথে চলে নেই, এই মানুষটার অবস্থা হবে, সেই মানুষটার জানা থাকলো আল্লাহ ভুলাইয়ে দিব, সেই ব্যক্তিকে বলা হবে মান হাজার রাসূল, এই ব্যক্তিটার চিননি, এই ব্যক্তি বলবে লা আদরি লা আদরি, হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, না না সিরিয়ান সিরিয়া। আল্লাহ ডাকতে বলবে আমার হাবিবরে যখন চেনস নাই, এই কবরটার মধ্যে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দে, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকুক। আর এই কবরটার মধ্যেই সব বিচ্ছুর বাসা বানাইয়া দেয়। তার সেই মানুষটা একমাত্র শুধু এইটাই না, সে চিনল না। আরেকটু হাদিস শরীফের মধ্যে আসছে, ওই মানুষটা যখন তারে শোয়াইয়া রাখা হবে, আল্লাহ ডাকতে কয়, আল্লাহর নবী ডাকতে বলে এমন সময় যেই ব্যক্তি রাসূলরা চিনল না, ডান দিকের মাটিগুলি আস্তে আস্তে করে চেপে আসবে, বাম দিকের মাটিগুলি আস্তে আস্তে চেপে আসবে, এমন ভাবে আস্তে আস্তে এই ডান দিকের হাড্ডি, এই পাথরের হাড্ডিগুলি এমন ভাবে চাপা দিব, বাম দিকের হাড্ডিগুলি এমন ভাবে চাপা দিব, এমন করে চাপা দিব, একটু চাপা চোটে তোমারে মাটির সঙ্গে মিলাইয়া দিব, তোমার এমন ভাবে কষ্ট দিব, কবরের আযাবের মধ্যে অবশ্যই কষ্ট হবে। আল্লাহর নবী বলেন পাপিষ্ঠ ব্যক্তিদের কবরের মধ্যে আযাব হবে, শুধু আযাবই হবে না, আল্লাহর নবী বলেন পাপিষ্ঠ ব্যক্তিদের কবরের মধ্যে ৯৯টা জরি সাপ থাকবে, এখান দিয়ে ওখান দিয়ে শুধু কামড়াইবে আর কামড়াইবে, ইয়াউমাল কিয়ামা, এই দিবস থেকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। নবী আমার ডাক দেখুন, একটা সাপ যদি পৃথিবীর বড় পাথরওয়ালা একটা পাহাড়ের উপরে যদি সবল মারলো, একটুখানি বিষ মাইরা দিত, ওই বিষের আঘাতে, বিষের ক্রিয়ায় পাহাড়টা মোমের মতো গলিয়া যাইত। তোমারে আমার যদি নবীরে না চিনি, নবী হারা যদি না হারা হইয়া যায়, নবী হারা যদি হইয়া যায়, কবরের মধ্যে বিপদ আছে, কিয়ামত পর্যন্ত তোমারে আমারে এইভাবে সবল দিতেই থাকবো, দিতেই থাকবো। ও আমার ভাইরা,
এই জন্যই বলি বেশি বেশি নবীর দুরূদ পড়ো, বেশি বেশি নবীর মিলাদ পড়ো, বেশি বেশি নবীর পাগল হও। নবীর পাগল হইলে আল্লাহ তাআলা ঘোষণা দিছে তোমার জীবনের গুনাহ মাফ। সেই নবীর পাগল হইলে গুনাহ মাফ হইয়া গেলে ওই নবীকে কবরের মধ্যে যদি চিনতে পারো, যদি আসে খাও কবরের মধ্যে চিনতে পারবা, যদি কবরে চিনতে পারো আশা করা যায় কবরে তুমি খালাও। যদি ভাইরা আমি আপনাদেরকে বলি নবী লাগবে কিনা একটু ভালো করে খেয়াল করি। লাগবে লাগবে লাগবে। তাহলে জোরে চিৎকার করেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলায়াত। ভাইরা আমার নবী নাই কোন জায়গায়? সব আল্লাহর খেলা। আর যারা কয় খালি আল্লাহ নবী লাগবো না, আগে কপাল করছে, আগে কপাল করছে। কোটি কোটি টাকার কাছে ওরা বিপদ বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে আপনারা আমার ঈমান নষ্ট করার পায়তারা করতেছে। আমরা সুন্নিরা এত ফান্দে, তোমাদের ফান্দে আমরা পড়বো না, যারা পড়ার পড়িয়া যায়। হাদিস শরীফের মধ্যে আছে নবীরে চেললে মুক্তি, নবীরে না চেললে অবস্থা খারাপ। কেমন মুক্তি? যেই ব্যক্তি বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীরে চিননি, এই ব্যক্তিরে চিননি, ওই সময় ওই ব্যক্তি যদি আশিকে নবী হয়, নবী প্রেমিক হয়, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিনি এইটাই আমার প্রাণের নবী, এইটাই আমার প্রাণের নবী। আল্লাহর নবী ডাকতে কয় এইবার একটা কাজ করো, কবরের ডান দিকে তুমি যে শুয়ে আছো, ডান দিকের মাটিটার 70 গজ দূরে সইয়া যাও, বাম দিকের মাটি বলবে বা মাটিকে বলবে 70 গজ দূরে সইয়া যাও। একেবারে এমন ভাবে আপনার একটা গোডাউন বানাইয়া দিব, বিশাল জায়গা হয়ে যাবে, কবরটা প্রশস্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এই কবরের ভিতর দিয়ে একটা সুড়ঙ্গ বানান, এই সুড়ঙ্গর মাথা হবে কবরের মধ্যে। এই আশিকে নবীর কবরের মধ্যে সুড়ঙ্গের একটা মাথা থাকবে, আরেকটা মাথা নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে লাগাইয়া দে। জান্নাতের যত আরাম আয়েশ আছে সবগুলি এই জান্নাতি ব্যক্তির ভিতরে ঢুকাইয়া দে। আল্লাহু আকবার। এরপরে নূরের ফরাশ তার পিঠের নিচ দিয়ে বিছাইয়া দে, বিছানা বানাইয়া দে। আল্লাহু আকবার। নবী এইবার দরকার আছে না নাই? আছে। আমিনপুরের ভাইরা, নবী যদি দরকার তাহলে নবী প্রেমে কাঁদেন, নবীর প্রেমে দুরূদ সালাম পড়িয়েন, মিলাদ জিয়াব পড়িয়েন ইনশাআল্লাহ। আর যদি দরকার না থাকে যা খুশি তা করেন, গা আমার যা বলা বলে দিছি। ঠিক দরকার আছে, আছে এই নবীর দরকার আছে, আছে এই নবীর দরকার থাকলে নবীর প্রেম ভালোবাসা অন্তরে রেখে ইনশাআল্লাহ মনে থাকবে। ইনশাআল্লাহ কথা পায় না, ইনশাআল্লাহ মনে থাকবে। আরে এই নবীর সম্মান রাত ঘুরে কইলেও শেষ হবে না, আমার মাথায় এখন এত আলোচনা এসে গেছে। নবী চাই, কোরআন চাই, হাদিস চাই, ইজমা চাই, কিয়াস চাই, এই 5টা চাই, ঠিক কিনা? ঠিক, কোনো ছাড় নাই। আর কাফেরের গোষ্ঠী যারা, এরা তো উপরে উপরে মাথায় টুপি, এই যে সেই দিন দেখছেন নি একটা ধরা খাইছে, কতদিন ধরে বলে নামাজ পড়ায়, নামাজ পড়ায়, ইমাম সাহেব ধরছে, ধরা খাইছে বলে এখন কয় যে এটা তো দেখা যায় খ্রিস্টান। আমার আব্বা হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি আজকের থেকে 35-40 বছর আগে এই আলোচনা করতো। খ্রিস্টান এই দেশে আইসা পড়ছে, ইমামতি করতেছে, এই দাড়ির মধ্যে একটা ছোট্ট একটা বুতামের মতো একটা কি জানি আছে, ওইটার মধ্যে ওরা কথা কইতে থাকে, ওইটা আমেরিকায় জায়গা ওই কথা। হ্যাঁ, কত কিছু তার বাস্তব প্রমাণ এখন দেখতেছে। আজকের থেকে বহু বছর আগে আমার আব্বা হুজুর বলছে এইগুলির সমস্ত জমায়েত হলো সেই মদিনায়, মক্কায়। ওখানে বসে ওরা গুছায়, লোক গুছায় আর মাল পানি ডালতে থাকে, দিনার দেয়, ফুলুস দেয়, এটা দিয়ে এই কাম করবি, রসুলের বিরুদ্ধে কথা কবি। ওইখানেও খ্রিস্টানরা আছে। আমার বাংলাদেশে অভাব নাই। আমার ভাইরা রসুলের বিরুদ্ধে যারা বলে তারাই মনে করবেন এটা খ্রিস্টানের জাত, এটা খ্রিস্টানদের এজেন্ট, রসুলের দুশমন। সেইখানে পড়ে সেইখানেই আঘাত। ঠিক কথা বলে থাকে, জীবন চলে যাবে তবুও
রসুলকে ভুলবো না, ছাড়বো না, ঠিক না বাকি? আরো কোন আদর্শ আমাদের প্রয়োজন নাই, কারো কোন নেতার আদর্শের দরকার নাই, কোন ব্যক্তির আদর্শের দরকার নাই, কোন দলের অনুসরণের দরকার নাই। দরকার একটাই, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উম্মাহ, হে বিশ্বের মুসলমান, তুমি তাকাও, রাসূলের চরিত্র ছাড়া তোমার কোনো গতি নাই, রাসূলের চরিত্র ছাড়া তোমার আবার মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, ঠিক না? আপনি ঠিক করে বলুন। এই জন্য সবাইকে বলবো, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূলের আদর্শের জীবন গড়বো। রাজি আছি কিনা জোরে বলো। প্রত্যেকটা মুসলমানদেরকে বলে দিতে চাই, যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহদ্রোহী কাজ করবে, যারা রাসূলের চরিত্র থেকে, আমার রাসূল থেকে আমাদেরকে মাইনাস করার চেষ্টা করবে, যেখানে বসে চেষ্টা করবে, ওইখানেই আঘাত, ওইখানেই প্রতিবাদ। রাজি আছে কিনা জোরে বলো। এই জীবনে কি নাম আছে? আল্লাহু আকবার।